সরকারের সদিচ্ছা কোথায়? বিএনপি নেতা মৃত ব্যক্তির নামেও তারা মামলা করেছে মাননীয় স্পিকার। যে কিনা মনোনীত প্রার্থী, তাকে যদি কারাগারে যে বন্দী থাকতে হয়, সে কিভাবে নির্বাচনে আসবে মাননীয় স্পিকার? জামিন পেয়েও কারাগার থেকে মুক্তি পাননি রাজবাড়ির 29 জন নেতাকর্মী, অন্য আরো 3টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের। শুধুমাত্র তাই নয় মাননীয় স্পিকার, বিএনপি নেতারা বাড়ি ছাড়া, কালের কণ্ঠ, মহাসমাবেশে পথে পথে বাধা, যুগান্তর, আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতারের নজির, মানব জমিন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হবে নির্বাচন কমিশন আপনার একার নয়, নির্বাচন কমিশন এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের। এবার আপনাকে যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ঘটনা। এটি প্রিজাইডিং অফিসার 75 বছর বয়সী রহমত মোল্লাকে জিজ্ঞেস করেছিলেন, চাচা চাচি তো অনেকক্ষণ আগে এসে ভোট দিয়ে গেছেন, আপনি এত দেরি করছেন কেন? উনি বলছিলেন, বাবারে চোখে তো দেখতে পাই না, লাঠি ঠক ঠক করে ভোট দিতে আইছিলাম, কিন্তু যদি জানতাম 15 বছর আগে মইরা যাও তোমার চাচির লগে দেখা হইব, তাহলে পরে অনেকক্ষণ আগেই আসতাম। তার মানে মাননীয় স্পিকার, এটা থেকে আমরা বুঝতে পারছি মৃত ব্যক্তির নামে দেওয়া হচ্ছে ভোট দেওয়া নেওয়া। তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন এসব না করেই শুধুমাত্র রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে তাহলে সেই ভোট সুষ্ঠু হবে? না মাননীয় স্পিকার, কখনোই হতে পারে। বিগত 10টি জাতীয় নির্বাচনের মধ্যে 5টি নির্বাচন সুষ্ঠু হয়েছিল মাননীয় স্পিকার। কেন হয়েছিল? তখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছিল মাননীয় স্পিকার। কিন্তু 2018-এর 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে এখনো আশঙ্কা বিদ্যমান। মাননীয় স্পিকার, আমাদের সাবেক সিইসি এটিএম শামসুল হুদা বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দায়িত্ব মূলত সরকারের। কি করলে জনগণের আস্থা অর্জন করতে পারবে, সরকারকেই সেই পদক্ষেপ নিতে হবে। সংবিধান অনুযায়ী সেই সরকারের কাছে নির্বাহী ক্ষমতা দেওয়া আছে। এই নির্বাহী ক্ষমতা দিয়ে সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে কিনা এটা নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর মাননীয় স্পিকার। কিন্তু সেই সরকারের সদিচ্ছা কোথায়? আজকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না মাননীয় স্পিকার। কারণ আজকে বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামে উঠে এসেছে সংলাপের পর হয়েছে 100 মামলা, প্রথম আলো, বিএনপি নেতারা বাড়ি ছাড়া, কালের কণ্ঠ, কেন জামিন পাননি নরসিংদী 17 আসনের মনোনয়ন পাত্র খায়রুল কবির খোকন, রিমান্ডে ঢাকা 7-এর মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন, জামিন নিতে গিয়ে কারাগারে কিসের জন্য মাগুরা 1-এর প্রার্থী মনোয়ার হোসেন খান এখন পর্যন্ত গ্রেফতার আছেন মাননীয় স্পিকার। শুধুমাত্র তাই নয়, ইসরাক হোসেন ঢাকা 6 আসনে মনোনীত প্রার্থীকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। যে কিনা মনোনীত প্রার্থী, তাকে যদি কারাগারে যে বন্দী থাকতে হয়, সে কিভাবে নির্বাচনে আসবে মাননীয় স্পিকার? এছাড়া উঠে এসেছে গায়েবী মামলার গায়েবী আওয়াজ নয়, প্রথম আলো, বিএনপি নেত্রী মেহেরুন্নেছার বাসায় পুলিশের তল্লাশি ও ভাঙচুর, প্রথম আলো, হাইকোর্টে গায়েবী মামলায় জামিনের পরও অন্য মামলায় গ্রেফতার হয়েছেন কালের কণ্ঠ, বিএনপি মনোনয়ন প্রত্যাশীর লাশ। মাননীয় স্পিকার, অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, যশোর 6 কেশবপুর আসনের মনোনয়ন প্রত্যাশী আবু বকরের ইচ্ছে ছিল সাংসদ হয়ে জনগণের উন্নয়ন করবেন তিনি, কিন্তু তিনি সকল আশা স্বপ্নের ঊর্ধ্বে উঠে যান। মনোনয়ন নিতে এসে নিখোঁজের 2 দিন পর তার লাশ পাওয়া যায় বুড়িগঙ্গার কালো জলে মাননীয় স্পিকার। যে কিনা জনগণের জন্য ভালো করতে চেয়েছিল, জনগণেরকে উপকার করবে বলে এই আশা নিয়ে এসেছিল মাননীয় স্পিকার। তাকে যখন লাশ হতে হয় তখন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ ওঠে এটি একটি রাজনৈতিক হত্যা মামলা। কিন্তু কোথায় ছিল আপনাদের তখন সেই জনগণের, সেই জনপ্রশাসনের সেই কঠোর ভূমিকা? কোথাও ছিল না মাননীয় স্পিকার। সেই মামলার কোনো নিষ্পত্তি হয়নি, সেই খুনিরা আজ পর্যন্ত কখনো ধরা পড়েনি মাননীয় স্পিকার। শুধুমাত্র তাই নয়, শাহবাগ থানাধীন 20 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক, সূত্রাপুর থানা বিএনপির সিনিয়র সভাপতি, 43 নং বিএনপির সহসভাপতি সহ আরও নেতাদের সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ হলেও এখন তারা তা স্বীকার করছে না। অপরদিকে মাননীয় স্পিকার, তাদের কোনো খোঁজ পাচ্ছি না মাননীয় স্পিকার। তাহলে এই দায়ভারটা কি বলতে যাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে পূরণ করবে? না মাননীয় স্পিকার, এখানে সরকারের সদিচ্ছার প্রয়োজন, এখানে এই মামলাগুলোর নিষ্পত্তির প্রয়োজন, এখানে অভিযোগকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যদি নির্বাচনে জনপ্রশাসনের কঠোর ভূমিকা বাস্তবায়িত না হয় তবে 29 মার্চ টাঙ্গাইলের ব্যালট বাক্স ছিনতাই সেই রক্তাক্ত ঘটনারই পুনরাবৃত্তি হবে। তাই আমি আমার বিরোধী দলের পক্ষ থেকে বলতে চাচ্ছি, তাদের উত্থাপিত প্রস্তাবটি যেন কোনো মতে এই সংসদে পাশ না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।